চালাতে পারতো। ইলেকট্রিকের তারপরে করে না আপনি স্যার টিএনজিসিএল একটু খবর দিয়েছেন নিয়ে একটু কমলা যাতে হয়ে গেছে রাত্রে আপনাদের গ্যাস সার্ভিস বন্ধ, মানে কি কি সমস্যা হচ্ছে মৃতদেহ মানে সংস্কার করতে? দেখুন, এটা তো হঠাৎ একটা দুর্ঘটনা, গ্যাসের মাটির নিচের লাইনের বিপত্তি। ওটা তো হয়েছে যে গ্র্যান্ড হাউস ক্লাবের এখানে। তো এটাতে কি হয়েছে, আগরতলাবাসী শহরের যে মূল শ্মশানবাসী এবং শ্মশানের অপারেটর ডুম ওদের তো কি ধারণা ছিল না, এবং সারা শহরেরই আগরতলা শহরেরই কেউরই ধারণা ছিল না। 5টা নাগাদ হয়তো লাইনটা অফ করে দিয়েছে কোনো আগাম ঘোষণা ছাড়া। তো এখানে কিছু সমস্যা হয়েছে, কিছু ডেড বডি অলরেডি চুলার মধ্যে ঢুকানো হয়েছিল। কয়টা ঢুকানো হয়েছিল? একটা 6টার আগে একটা ঢুকানো হয়েছিল, তারপর সবার মানে জানা হয়ে গেছে ব্যাপারটা। তারপরে এখন লাকড়িতে চলছে। একটা একটু অসুবিধা হয়েছিল, ঢুকানো হয়েছিল, তারপরে সেটাকে বের করে লাকড়িতে দিয়ে দেওয়া হয়েছে। এখন লাকড়ি আছে, মানে পর্যাপ্ত পরিমাণই আছে। এখন তো মৃতদেহ বর্তমানে কয়টা রয়েছে শ্মশানে? এখন 3টে চলছে, আর একটা এখন এসছে, আমি যতটুকু জানলাম যে লাকড়ির মানে ব্যবস্থা নেই, একটা মৃতদেহ পুরানো যাবে, বাকিগুলি পুরানো যাবে না, যে লাকড়ি মজুদ রয়েছে। তো এখন বিকল্প ব্যবস্থা আপনারা কি? বিকল্প ইলেকট্রিক একটা চার্জ হচ্ছে, সেটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। আর টিএনজিসিএল থেকে আমাদের ফোন করেছিলাম আমরা, ওরা জানিয়েছে যে রাত 11টা নাগাদ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তা তো কি শিউর করা হয়েছে যে 11টার মধ্যে আসবেই? বলে দিয়েছে আমাদের। আপনার পরিচয়টা জানবো? আমি নন্দন ভূমি, অফিস ইনচার্জ, নাইট ডিউটিতে আছি।